গুড মর্নিং, আমি ঝর্ণার কিচেন। আজকে রেসিপি করে দেখাবো। আজকে করব ভেন্ডি দিয়ে ডিমের তরকারি। কিভাবে বানাই দেখতে থাকুন, শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকুন। চলুন দেখ, অনেক রকম ভেন্ডি রান্না করে দেখিয়েছি রেসিপি করে, আজকে ডিম দিয়ে বানাবো। এখানে ভেন্ডি নিয়েছি, কেটে নিয়েছি 500। এখানে বড় সাইজের একটা পেঁয়াজ নিয়েছি, পেঁয়াজটা একদম কুচিয়ে নিয়েছি ফাইন করে। এখানে একটা বড় আলু নিয়েছি, ছোটো ছোটো করে কেটে নিয়েছি, আর দুটো কাঁচা লঙ্কা নিয়েছি। কী দেবো তখন ফের দেখাবো। আর এখানে আমি ডিম সিদ্ধ করতে দিয়ে দিয়েছি, ডিমটা সিদ্ধ হচ্ছে। কড়াতে সর্ষে তেল দিয়েছি, চালু করে দিলাম, দিয়ে দেবো পেঁয়াজটা, পরিমাণ মতো তেল দিয়েছি। পেঁয়াজটা একটু ভেজে নেবো। পেঁয়াজটা ভাজার সময় একটু নুন দেবো, পরিমাণ মতো নুন। পেঁয়াজটা ভাজবো। এখানে ভেন্ডিও দিয়ে দেবো, আলুও দিয়ে দেবো, একসাথে ভাজবো। পেঁয়াজের সাথে ভেজে নেবো। ভেন্ডিটাকে দিয়ে দেবো, পুটাকেই দেবো। খুব বেশি ছোটো করিনি, বড় বড় সাইজের করেছি। একটা ছোটো ভেন্ডিগুলিকে 2 ফালি করেছি, আর বড়গুলি 3 ফালি করেছি। 500 ভেন্ডি আছে। এখানে আলুটাকেও দিয়ে দেবো, জলে রেখে দিয়েছিলাম। ভেন্ডি আলুটাকে ভেজে নেবো। আর ভেন্ডিটাকে আমি ধুয়ে কেটেছি, ধুয়ে কেটে রেখেছে। আর কেটে ধুলে ভেন্ডিটা হড়হড়ে হয়ে যাবে। হলুদ দেবো হাফ চামচে। খুব বেশি মশলা দেবো না, অল্প মশলা দিয়ে রান্না করব, খেতে বেশ ভালো লাগে। ভেন্ডি আলু পেঁয়াজ একসাথে ভেজে নেব। ভেন্ডি আলুটাকে ভেজে নিয়েছি এরকমভাবে, ভাজা হয়ে গেছে। এখানে কাঁচা লঙ্কা দিয়ে দেবো, দুটো গোটা। কাঁচা লঙ্কাটা দিয়ে দিয়েছি। এখানে দেবো আদা রসুন বাটা, 2 চামচা আদা রসুন বাটা, এই চামচেতে ছোটো চামচেতে দিয়ে দিলাম। ভালো করে মিশিয়ে নেবো। আবার 1 মিনিট ভেজে নেব। এখানে ভালো করে ভেজে নিয়েছি, দুটো আদা রসুনের গন্ধটা চলে গেছে, এরকম ভেজে নিয়েছি। কিছু মশলা দেবো, গোলমরিচ দেবো হাফ চামচে, ধনে দেবো 1 চামচে, জিরে দেবো 1 চামচে, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো 1 চামচে, আর ঝালের জন্য দেবো হাফ চামচে গুঁড়ো লঙ্কা। সব মশলাগুলো দেওয়া হয়ে গেল। এর মশলাটা ভালো করে মিশিয়ে নেবো। অল্প জল দেবো, কমানো ছিল বাড়িয়ে দিলাম, আর একটু জল দেবো। এটা মাখা মাখা, খুব বেশি ঝোল থাকবে না, অল্প অল্পই থাকবে। এটা 3 মিনিটের জন্য ঢাকা দেবো। 3 মিনিট ঢাকা দিয়ে দিলাম। আর এখানে ডিমগুলি হয়ে গেছে, ডিমগুলি তুলে নেবো। আমি 4টে ডিম নিয়েছি, সিদ্ধ হয়ে গেছে। আমি ছাড়িয়ে নেবো, ঠান্ডা জলে দিয়ে দিলাম। ডিমগুলিকে ছাড়িয়ে নেবো। আর এই ভেন্ডি দিয়ে ডিম তরকারিটা খেতে খুবই ভালো লাগে। এটা রুটি দিয়েও যেরকম ভালো লাগে, এটা রাইসের সাথেও খেতে ভালো লাগে। এটা অবশ্যই ট্রাই করবেন।
এইভাবে ডিমগুনি ছাড়িয়ে নেবো সবগুলি। ডিমগুনিকে খোসা ছাড়িয়ে নিয়েছি, একটু একটু করে কেটে দেবো। ডিমটাকে ভাজবো, এরকমভাবে একটু ছুরি দিয়ে কেটে দিচ্ছি, মশলা নুনটা ঢুকবে। হয়ে গেল। এটা এবারে দেখে নেবো কালারটা কত সুন্দর হয়েছে। দেখবো আলুটা সিদ্ধ হয়েছে কি। আলুটা সিদ্ধ হয়ে গেছে, ভেন্ডিটাও একটু সিদ্ধ হয়ে গেছে। এটা পাশে নামিয়ে রাখবো। ডিমটাকে করব, এই কড়াতে ডিমটা ভাজবো। এখানে ডিমেতে নুন দিয়ে দেবো, পরিমাণ মতো নুন দিয়ে দিলাম, অল্প করে হলুদ দিয়ে দেবো। ভালো করে মিশিয়ে নেবো মশলাটা। সরষে তেল বসিয়েছি, তেলটাও গরম হয়ে গেছে। তেলটা গরম হয়ে গেছে, দিয়ে দেবো ডিমটা। ডিমটা ভেজে নেবো, গোল্ডেন কালার করে ভেজে নেবো। এটা উল্টে পাল্টায় গোল্ডেন কালার করে ভেজে নেবো। ডিমটা ভাজা হয়ে গেছে। এই কড়াটা বসিয়ে দিলাম, ডিমগুলিকে দিয়ে দেবো। এরকম গোল্ডেন কালার করে ভেজে নিয়েছি। চালু করে দিলাম, ভালো করে মিশিয়ে নেবো। অল্প সামান্য জল দেবো। এখানে গরম মশলা নিয়েছি, হাফ চামচা দিয়ে দেবো। অল্প করে চিনি নিয়েছি, চিনি দেবো। আর যেসব কিচেনে সব উপকরণই থাকে সেই সব দিয়েই রান্নাটা হয়ে যাবে, দারুণ টেস্টি হয়। কম কম মশলা দিয়েই বানিয়ে নিয়েছি। সব কিছু মিশিয়ে নেবো। এর 2 মিনিট ভালো করে ফুটিয়ে নিয়েছি। ডিমটা দিয়ে হয়ে গেছে, বন্ধ করে দেবো, তুলে নেবো। কত সুন্দর হয়েছে, কত সুন্দর হয়েছে, একদম রেডি ডিম দিয়ে ভেন্ডির তরকারি। আমার রেসিপি ভালো লাগলে বন্ধুর সাথে শেয়ার করবে, লাইক করবে আর সাবস্ক্রাইব।